এর মধ্যে কিছু পরিমাণে ভালোভাবে চেপে দিয়ে যাবে এটাকে। দ্যাটস ইট ব্রো। তো 5 গ্রামের মধ্য দিয়ে 1 কিলোগ্রাম ওয়েট ব্যালেন্স হয়ে গেল। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে পেপার অফ সিটের মাধ্যম দিয়েও 1 কিলো ওয়েট ব্যালেন্স হয়েছে। কিভাবে? এর মধ্যে সারফেস টেনশনের মাধ্যমে। তুমি দেখতে পারো এখানে কোনো ওপরে কোনো জল বা কোনো গ্লু নেই যেটা বলবে যে ওপরে কিছু পরিমাণ দিয়েছে এটা পেপার অফ সিট। এটা সম্পূর্ণ সারফেস টেনশনের মাধ্যম দিয়ে হচ্ছে, কোনো প্রকারে এর ওয়েট দ্বারা ব্যালেন্স হচ্ছে না। এই এই টেবিল আর পেপারটা জলের মাধ্যম দিয়ে চিপকে আছে, যার ফলে একটা তার মধ্যে ফোর্স কাজ করছে তলার দিকে, এবং সেই ফোর্সটা এই দূরত্ব আর এর 1 কিলো ওয়েটের গুণফল এবং এই দূরত্ব এবং এই ফোর্সটার গুণফলের সমান হচ্ছে, যার কারণে এই পুরো সিস্টেমটা এই পয়েন্ট বরাবর কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। এবার যদি এইটাকে আমরা কিছু পরিমাণ এগিয়ে দিই, দেখবে এটা পড়ে যাবে। ফিজিক্স ওয়ার্ক। তোমরা অনেক এক্সপেরিমেন্টে দেখেছো যে পেপার অফ সিট দিয়ে এরকম করে চেপে দিচ্ছে দুদিকে, যার ফলে নাকি তলার ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে আর ওপর থেকে প্রেসার দিচ্ছে। ওইভাবেও করা যেতে পারে। চলো দেখি ওটা করা যায় কি করা যায় না। সিটকে চাপলাম, বায়ুটাকে সম্পূর্ণ বার করার চেষ্টা করলাম, দিয়ে এবার আমরা এটাকে ছাড়বো। তাহলে হচ্ছে না ভাই, তাহলে হচ্ছে না, কি করে যায়? কারণ হচ্ছে না কেন? কারণ হচ্ছে যদি তুমি এইটাকে এর মধ্যে চেপে দাও, তাহলেও দেখো এটা যেহেতু কোনো পাতলা নয়, এটা একটা গোল রড এরকম, দেখো তুমি একটা ব্যাস আছে, তার জন্য এই জায়গাটায় একটা ভ্যাকিউম ক্রিয়েট হচ্ছে অলরেডি এই জায়গাগুলোয়। তো তার জন্য এখান দিয়ে ভেতরে এয়ার প্রেশার ঢুকে যাচ্ছে, বাইরেতেও প্রেশার আছে, ওপরেও নিচেও আছে, তাই জন্য এটা ব্যালেন্সই হচ্ছে না। কিন্তু যদি এটা একদম চ্যাপটা হতো, এর সমান হতো, তাহলে কি হতো? এর মধ্যে কোনো ছিদ্র থাকতো না, তারপরে এর মধ্যে বায়ু ঢুকতে পারতো না, আর বায়ু না ঢুকলে তলায় প্রেশার শূন্য থাকতো, ওপর দিক দিয়ে প্রেশার থাকতো, তার জন্য ওরা ঠেকে যেতে পারতো। কিন্তু এক্ষেত্রে আমাদের কি করে করা যাবে? আমাদের মাথায় ঢুকছে না। তো কিন্তু আমাকে করতেই হবে এটাকে ব্যালেন্স। তো চলো দেখি আমার বুদ্ধি কিছু কাজে লাগে কিনা। তোমরা তো অনেক বুদ্ধি লাগালে, একটু মাস্টার বুদ্ধি কাজে লাগানো যাক। তো আমরা এখানে একটা কনসেপ্ট ইউজ করবো, যেটা হচ্ছে সারফেস টেনশন, না সারফেস টেনশন, যেটা ফ্লুইড চ্যাপ্টারে আছে। তো আমরা কি করব, এই জায়গায় জল দেবো, এই জায়গায় জল দেবো, তার উপর পেপার অফ সিটটা রাখবো। আর তোমরা জানো জল এই পেপারের সারফেসে সারফেস টেনশন লাগাবে, তো এই পেপারটাকে জল টেনে ধরবে, আর এই টেবিলের ওপর জলটা থাকবে, তার জন্য জলটা টেবিলকেও টেনে ধরবে। জল আর টেবিলের মধ্যেখানে, এই পেপার আর টেবিলের মধ্যেখানে জলটা গ্লুয়ের মতো কাজ করবে। অ্যাকচুয়ালি গ্লু নয়, কিন্তু গ্লুয়ের মতো কাজ করবে। কি ধর্মের জন্য? সারফেস টেনশন ধর্মের জন্য। গ্লুয়ের কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের জন্য হয়, আর জল কিন্তু তোমার সারফেস টেনশনের জন্য হয়। দুটো ধর্ম কিন্তু আলাদা। তো চলো এবার এক্সপেরিমেন্টটা করে দেখি। তো ততক্ষণ আমরা এটাকে একটু খুলে রাখি, নাহলে তো আমার হাতে লেগে যাবে। তো নিয়ে এসেছি জল, এটা কিন্তু কোনো গ্লু নয়। তো তোমাকে দিয়ে দিই, তারপর তোমাকে খেয়েও দেখিয়ে দিচ্ছি এটা গ্লু নয়। যে গ্লু হয় নিশ্চয়ই আমি খাবো না, এতটা বোকা না। তো চলো জলটাকে আমরা এখানে দিই।
দেখো আমি খেয়ে খাচ্ছি জলটা। তো এটা কোনো গ্লু বা আঠা নয় যেটা চেপ খাচ্ছে, তো এটা সম্পূর্ণ জল। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে দিয়ে দিই এখানে। দেন আমরা এই পেপার অফ শিটটাকে এর মধ্যে দিয়ে দিই। হ্যালো স্টুডেন্টস, তো আজকের ভিডিওতে আমরা করবো একটা এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট চলো দেখি তোমাদেরকে। একটা স্টিক আছে, এখানে একটা গাড়ার মারা আছে দেখতে পাচ্ছ। এই গাড়ারের পয়েন্টটাতে আমরা ফিক্সড করে দেবো, মানে এই জায়গাটাকে আমরা ফিক্সড করে দেবো, টেবিলের ধার প্রান্তে আমরা রেখে দিয়েছি। এই স্টিকের ওপর এই 5 কিলোগ্রামের ওয়েটটাকে ঝোলাতে হবে। ঝুলিয়ে দিলাম এবং এবার এই 5 কিলোগ্রামের ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করা যায় চলো দেখি। আমার হাতের সাহায্যে করা যাচ্ছে কি করা যাচ্ছে। তো এখানে আমরা হাত দিলাম, নর্মালি রেখেছি, কোনো প্রেশার দিইনি, কোনো চাপ দিইনি বা কোনো বল প্রয়োগ করিনি। ব্যালেন্স হয়ে গেছে, মানে আমার হাতের ওয়েট অনুযায়ী ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা যদি একটু এটা সবচেয়ে দূরত্ব রেখেছি, মানে ফিক্সড পয়েন্ট থেকে এই প্রান্তের দূরত্বটা অনেক বাড়িয়ে দিয়েছি। তো অনেক দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমাদের টর্ক সবচেয়ে বেশি লাগছে, আর তার জন্য অল্প পরিমাণ বল লাগালেও টর্ক সমান লেগে যাচ্ছে ব্যালেন্স করার জন্য। যদি একটু আগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হাতের ওয়েট অনুযায়ী হচ্ছে না, আমাদের কিছু পরিমাণ বল দিতে হচ্ছে। আরও এগিয়ে দিই তাহলে আরও অনেক বেশি পরিমাণে বল দিতে হচ্ছে। আর যদি এই পয়েন্টে আমি কোনো বল না দিই তাহলে পড়ে যাচ্ছে। তো এই কালারটা দেওয়া এই কারণ যে এরপর তো আমি খুঁজে পেতাম না পয়েন্টটা, তো এই কালারটা ওই জন্যই দিয়েছি যাতে পয়েন্টটা পরবর্তীকালে খুঁজে পাই, মানে এই পয়েন্টটা যাতে খুঁজে পাই আমি। তো দেখতেই পাচ্ছ এটাকে যদি আমি হাত দিয়ে ছেড়ে দিই তাহলে এটা পড়ে যাচ্ছে, কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছে যে এটা হাত না দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। আর এক্সামিনার আমাকে দিয়ে দিয়েছে যে একটা পেপার অফ শিট তুমি ইউজ করতে পারো। তো পেপার অফ শিট আমি যদি এইখানে ইউজ করি তাহলে এটা কি থাকতে পারে চলো দেখি। থাকতে পারছে না, কারণ কি? কারণ ফিক্সড পয়েন্ট থেকে খুব কম দূরত্বে তুমি রেখেছো, সবচেয়ে ম্যাক্সিমাম টপ লাগেনি। তাহলে এক কাজ করা যাক, ফিক্সড পয়েন্ট থেকে সবচেয়ে দূরত্বতম পয়েন্ট পেপার অফ শিট রাখি। পেপার অফ শিট রাখলাম। পারবে কি এবার? চলো চলো দেখি। আমি ফেলছি না বারবার, তাহলে আবার ফেলেই দিয়েছি তখন থেকে, নাহলে বলবো হয়তো তুমি করে নিচ্ছ কেন, ব্যালেন্স হতেও পারে। চলো ছেড়ে দিচ্ছি, ছাড়লাম, পড়ে গেছে অলরেডি, ব্যালেন্স হচ্ছে না।